তো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালোই আছো। বিদ্যাকর তোমাদের সঙ্গে আবার চলে এসছে। তোমাদের টেস্ট পরীক্ষা প্রায় সবারই সমাপ্ত হয়েছে। সামনে মাধ্যমিক, আবার প্রিপারেশন শুরু করে দিতে হবে ভালো মতন। তো তোমাদের আমি জীবনবিজ্ঞানের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিভিন্ন বিভিন্ন টপিক ওয়াইজ তোমাদের জন্য সাজেশন বেছে বেছে নিয়ে এসেছি, এবং সেটা তোমরা এখন থেকে মাধ্যমিক পর্যন্ত এই যে আড়াই মাস সময় আছে, এই আড়াই মাস সময়ের ভিতরে তোমরা পেয়ে যাবে, এবং প্রত্যেকটা সাজেশন তোমরা মিলিয়ে দেখবে যে পরীক্ষা এসেছে। ঠিক আছে? তো তোমাদের জন্য আমি প্রথম চ্যাপ্টার থেকে যে যে জীবজগৎ ও এবং এর নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে উদ্ভিদের চলন থেকে কিছু সাজেশন নিয়ে এসেছি 2 নম্বরের, যেগুলো তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। তো দেরি না করে এইগুলো যা যা সাজেশনগুলো দেবো সব টুকে নেবে এবং সেগুলোকে ভালো মতন তৈরি করবে মাধ্যমিকের জন্য। তো চলো দেখে নেওয়া যাক। তো চলো সময় নষ্ট না করে চলো দেখে নেওয়া যাক যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট, কি কি কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম দেখা যাক যে তোমাদের যে উদ্ভিদের যে চলন সম্পর্কে, চলন যে টপিকটা আছে সেই টপিকটা সম্পর্কে যে সমস্ত কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ বা প্রিভিয়াসেও এসেছে, সেই কোয়েশ্চেনের ভিতরে হচ্ছে গিয়ে প্রথম কোয়েশ্চেনটা, ন্যাস্টিক চলনের সংজ্ঞা দাও। তোমাদের বলে রাখি, উদ্ভিদের 3 রকম চলন দেখা যায়। সেটা তোমরা এখনো পর্যন্ত পড়ে নিয়েছো, মনে হয় পড়ে নিয়েছো, যে কারণ টেস্ট শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত পড়োনি এমন হতে পারে না। তো ন্যাস্টিক তিনটে চলন দেখা যায়, সেটা আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে গিয়ে ন্যাস্টিক চলন, একটা হচ্ছে গিয়ে টপিক চলন, আর একটা হচ্ছে গিয়ে ট্যাকটিক চলন। ঠিক আছে? তো তারপরে সেকেন্ড কোশ্চেনটা কি আছে, উদ্ভিদের ট্যাকটিক চলনের সংজ্ঞা দাও। তো তোমাদের চলনের সংজ্ঞাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওগুলো কিন্তু পরীক্ষায় আসছে যথারীতি। তো তোমরা সেগুলোকে ভালো মতন পড়ার চেষ্টা করো, লিখে লিখে পড়ার, মুখস্থ করার চেষ্টা করো। ঠিক আছে? তো থার্ড যেটা আছে সেটা হচ্ছে কি, ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য উদাহরণ সহ। ঠিক আছে? কি বলেছে, ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লিখতে বলেছে, দুটো উদাহরণ সহ। আর সমস্ত চলনগুলোর উদাহরণ তোমরা মনে রাখবে। এগুলো হচ্ছে গিয়ে তোমার এমসিকিউস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত চলনের উদাহরণগুলো মুখস্থ রাখবে, সমস্ত চলনে। তারপরে নেক্সট 4 নম্বর যে কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে কি, টপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। টপিক ও ন্যাস্টিক চলনের ভিতরে পার্থক্য তোমাদের বলে দিয়েছে যে কি কি পয়েন্ট তোমরা ইউজ করবে। কি কি পয়েন্ট ইউজ করতে বলেছে তোমাদের, উদ্দীপকের প্রভাব এবং অক্সিন হরমোনের প্রভাব। উদ্দীপকের প্রভাবে টপিক চলনের কি কি পরিবর্তন হয়, আর ন্যাস্টিক চলনের কি কি পরিবর্তন হয়, এবং অক্সিন হরমোনের প্রভাবেও টপিক এবং ন্যাস্টিক চলনের কি কি পরিবর্তন হয়। তো তোমাদের সমস্ত টপিক ওয়াইজ তোমরা সাজেস্টিভ সব কোশ্চেনগুলো পেয়ে যাবে। তো তোমরা আমাদের চ্যানেলে এরকমভাবে যুক্ত থাকো এবং অন্যদের কাছে ভিডিওটাকে শেয়ার করো, এবং আমাদেরকে আরও মোটিভেটেড করো এরকম ভিডিও তৈরি করার জন্য। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না। সেখানে আমরা এই সমস্ত কোশ্চেনের পিডিএফ ওখানে আমরা দিয়ে থাকি। তো যারা যারা ভালো রেজাল্ট করতে চাও সেখানে যুক্ত হয়ে যাও।